পশ্চিমবঙ্গের বুকে বর্তমানে একটি সামাজিক প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হল যুব শক্তি ভরসা কার্ড। এই কার্ডের অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং এই কার্ডটা অ্যাকচুয়ালি আগের সরকারের যুবসাথী প্রকল্পের একটা মডিফাইড ভার্সন। এই কার্ডের অনলাইন ফর্ম ফিল আপ প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে এবং সেখানে কারা কারা এই প্রকল্পের আওতায় আসবেন, সেখানে শর্ত কি আছে এবং কারা কারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না, আমি আজকে সে নিয়ে আলোচনা করব। এই যুব শক্তি প্রকল্প নিয়ে যারা অনবরত ইউটিউব ফেসবুক সার্চ করছেন, আমি একটাই আপনারা রিকোয়েস্ট করবো যে আপনারা এই ভিডিওটা স্কিপ না করে সবটা দেখুন। আপনাদের যুব শক্তি ভরসা কার্ড নিয়ে সমস্ত ডাউট এই ভিডিওতে ক্লিয়ার করা হয়েছে এবং প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সঠিক সময়ে বিভিন্ন সামাজিক প্রকল্পের সঠিক আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম আজকে বলি যে যুব শক্তি ভরসা এই যে কার্ডটা বর্তমান নতুন সরকার লঞ্চ করেছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আগের সরকারের যে যুব সাথী প্রকল্পের একটা মডিফাইড ভার্সন। এখানে কারা কারা এই আওতায় আসবেন এবং অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। দেখুন, আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখছেন যে যুবসাথী যুব শক্তি ভরসা কার্ডে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। না, কথাটা মিথ্যা। এখনো যুব শক্তি ভরসা প্রকল্পের এখনো আওতায় এখনো অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়নি। তবে আগের যে ওয়েবসাইটটা ছিল যুবসাথী প্রকল্পে, সেটাকে একটা মডিফাই করা হয়েছে, ইন্টারফেস চেঞ্জ করা হয়েছে। এখনো অবধি অনলাইন ফর্ম ফিল আপের লিঙ্ক অ্যাড করা হয়নি। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে এই যুব শক্তি ভরসা কার্ডের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এবং এখানে প্রশ্নটা অনেকের মনে আছে যে কারা কারা এই প্রকল্পের আওতায় আসবেন এবং সেখানে টাকা কবে থেকে পাওয়া যাবে। যেটা মুখ্যমন্ত্রী এবং গতকাল বাজেট পেশ করে বলা হয়েছে যে অক্টোবর মাস থেকে এই প্রকল্পের আওতায় 21 থেকে 45 বছর বয়সী বেকার যারা আছেন, যুবক বা যুবতী, ওনারা এই প্রকল্পের আওতায় আসবেন। এবং সেখানে কিন্তু টাকার অ্যামাউন্টটা আছে দু ধরনের। একটা হচ্ছে গ্র্যাজুয়েশন বেকার, এরকম কোনো যদি ক্যান্ডিডেট থাকে বয়স 21 থেকে 45, সেখানে কিন্তু মাসে 3000 অর্থাৎ প্রতি মাসে 3000 টাকা করে ভাতা দেওয়া হবে। এবং গ্র্যাজুয়েশনের যারা নিচে আছে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, বয়স 21 থেকে 45, কোনো এখন চাকরিতে অ্যাপয়েন্টেড নয়, অর্থাৎ বেকার, ওনারা কিন্তু প্রতি মাসে 2000 টাকা করে ভাতা পেয়ে যাবেন। অর্থাৎ গ্র্যাজুয়েশন বা তার ওপরে হলে মাসিক ভাতা 3000 টাকা এবং তার নিচে হলে 2000 টাকা। এবং এই টাকা কিন্তু সুবিধা পাওয়া যাবে আগামী অক্টোবর মাস থেকে। এবং অনলাইন ফর্ম ফিল আপ বললাম এখনো কিন্তু শুরু হয়নি, হয়তো আগামীতে শুরু হবে। এইবারে যে বিষয়টা বলবো যে এখানে এই টাকা পাওয়ার শর্ত কি আছে। এখানে দুটো শর্ত আছে। একটা, মুখ্যমন্ত্রী বলেছেন যে সমস্ত ফ্যামিলির মাসিক ইনকাম 1 লক্ষ টাকার নিচে, সেই সমস্ত কিন্তু ক্যান্ডিডেটরা বেকার হলে তারা এই যুব শক্তি ভরসা প্রকল্পের আওতায় আসবেন। কিন্তু অবাক করার বিষয়, গতকাল যে বাজেট পেশ হয়েছে, সেই বাজেট বইয়ের মধ্যে কিন্তু উল্লেখ আছে যে সেখানে কিন্তু যুব শক্তি ভরসা কার্ডের সেখানে কন্ডিশনে বলা আছে যে বাৎসরিক ইনকাম বা আয় কিন্তু 1 লক্ষ টাকার নিচে হতে হবে। অর্থাৎ এটা একটা ফারাক তৈরি হয়েছে। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল? প্রথম বলে রাখি যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সম্ভবত ওটাই সঠিক, যে প্রতি মাসে বেতন বা ইনকাম, ফ্যামিলি ইনকাম 1 লক্ষ টাকার নিচে হলে সেই বাড়ি কিন্তু বেকাররা এই প্রকল্পের আওতায় আসবেন। সম্ভবত বাজেট বইতে সম্ভবত কোনো একটা ভুল থাকতে পারে বলে তো আমার মনে হয়েছে, সেটা পরে জানবো। এবং এখানে আর একটা শর্ত দেওয়া হয়েছে, এই শর্তে কিন্তু অনেকে বাদ পড়বে, যে সেই ফ্যামিলির অন্য কোনো সদস্য বা মেম্বার যেন
কোনো সরকারি সুবিধা না পেয়ে থাকে। অর্থাৎ সাপোজ আপনার ফ্যামিলিতে 6 জন মেম্বার আছে, 6 জন মেম্বারের মধ্যে কেউ না কেউ হয়তো বার্ধক্য ভাতা পান বা লক্ষ্মী ভাণ্ডার পেতেন বা কোনো ভাতা পান, সেই ফ্যামিলি কিন্তু বেকার যুবকরা এই প্রকল্পের আওতায় আসবেন না। আমার তো মনে হয় এর ফলে কিন্তু ম্যাক্সিমাম সবাই বাদ পড়ে যাবেন এই কন্ডিশনের মধ্যে পড়লে। আজকালকার দিনে প্রত্যেক ফ্যামিলি কিন্তু কোনো না কোনো কিন্তু সদস্য অবশ্যই বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা পেয়ে থাকে। কাজে এখানে কিন্তু এই শর্তে অনেকে বাদ পড়তে পারে। এখনো অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়নি, এই নিয়ে অহেতুক বিভ্রান্ত হবেন না। সঠিক সময়ে সঠিক আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে আগামী অক্টোবর মাস থেকে। তো আজকের এই মুহূর্তে এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।